সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন। আর জ্ঞানদাতা গুরুকে ধিক, যে জ্ঞান গীতাসম্মত নহে সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে, তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্তেও নিদিত্য হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রে সারভূত এবং পবিত্র, তাই ইহাই সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও শ্রীবিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থায় গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষয়ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, নিশ্চয় তাহাদের সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেইরূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ এবং ব্রতাদির দ্বারাও তিনি তুষ্ট হন না। যিনি ভক্তি বা যুক্তি চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধিপীঠে, শালগ্রাম শিলা বা অন্য শিলাময় দেবস্থানে, সৎসভায়, যজ্ঞকালে হরিভক্তির নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার নাহে অশ্বমেধ আদি যজ্ঞ তাহার হইয়া থাকে। যিনি পরম গীতার্থ শ্রবণ করিয়া বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধ অনুসারে গীতা পুস্তক দান করেন, তাহার ভর্জা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্থির। শরীর আপনার যেমন হোক, কানা হন, ঘোড়া হন, কালা হন, পরিষ্কার হন, মোটা হন, পাতলা হন, তাতে কিছু আসে যায় না। ঈশ্বর শরীর দেখেন না, উনি মন দেখেন। এই মনটাকে সুন্দর করতে হবে। কথা বললে হবে না বাবা? আজকে আমাকে কথা বলার জন্য ডেকেছেন, গোবিন্দ সময়টুকু করে দিয়েছে, এই সময়টুকু আমাদের সৎ ব্যবহার করতে হবে। একটা কথা সরে গেলে সে কথাটা আর জীবনে ফেরত আসবে না, কিন্তু মনটা যাবে, তার বিচার হবে। কেমন স্কুলে ভর্তি হয়েছি গো বাবা? কেউ জিজ্ঞাসা করলে যদি বলতে না পারি, অন্তত বলবো তো ফেল করেছি। কয়বার ফেল করেছি? যদি দীক্ষা নিয়েছি 25 বছর হয়ে থাকে, তাহলে 25 বার ফেল হয়ে গেছে। আর না হলে তো তার উপরে ক্লাসে উঠতাম। তাৎপর্য, মনকে ভালো করবার জন্য গুরুর সান্নিধ্যে, গুরু চরণাশ্রয় করেছি। আমার যদি মন ভালো হয়ে থাকে, তাহলে বুঝবো যে দীক্ষা নিয়ে আমার কাজ হয়েছে। হয়তো জানি না কোন ক্লাসে পড়ি। যারা ফেল করে তারা যে কিছু জানে না তা নয়, কিন্তু হয়তো যা জেনেছিল তা আসেনি, তাই ফেল করেছে। ওটা বাদ দিয়ে বাকিটা তো জানে। শাস্ত্রকার বললেন, তোমাকে মনশিক্ষা শুনতে হবে। মনশিক্ষা শুনলে মন ভালো হবে। মন ভালো হলে দীনবন্ধুর প্রিয়তা লাভ হবে। কারণ উনি তো মন দেখেন। আমি আপনার কাছে যত
কিরম আছে? ভালো। আর কই আমার মাঝে সাজে করে কই সাজিকুরো ডোঙা ধর